নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার রেসিপি হচ্ছে কলা পাতায় মোড়া ইলিশ মাছের ভাপা। তো আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি কটা, আর এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। তার মধ্যে এখানে আছে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত একসঙ্গে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে বাটা, আর কটি চেরা কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর খুবই সামান্য, যেহেতু মাছের পরিমাণ অল্প তাই খুবই সামান্য নারকেলের বাটা। এই মশলার মধ্যে আমি সামান্য নুন নিয়ে নিয়েছি। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। ভালো করে ইলিশ মাছগুলো মশলার সঙ্গে মেখে নেব। মাছটা মেখে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ভালো করে আবার মেখে নেব মাছটা। মশলার সঙ্গে মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমাদের কড়াইয়ের মধ্যে কলা পাতা বসানোর পালা। এই দেখুন, কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল নিতে হবে। আমি আগে ভাজা করেছিলাম, সেই তেলটা ছিল, তাতেই আমি কলা পাতাটা বসাচ্ছি। কলা পাতাটাকে আমি একটু গ্যাসে সেঁকে নিয়েছি। এবার কলা পাতাটা আমি বসিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দর করে কলা পাতাটা বসিয়ে দিতে হবে। এবার এই কলা পাতার মধ্যে, কড়াইয়ের মধ্যে কলা পাতা, তার মধ্যে এই যে মেখে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি। মাছটা আমি দিয়ে দিয়েছি। এবার আরেকটি কলা পাতা ওপর থেকে আমি চাপা দিয়ে দিচ্ছি। এই দেখুন, ভালো করে সুন্দর করে চাপা দিয়ে দিয়েছি কলা পাতা দিয়ে। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটি মিডিয়াম হিটে রেখে এটিকে 4-5 মিনিট আমি হতে দেব। 4 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি চাপাটা সরিয়ে নিচ্ছি। এবার এই কলা পাতাটা সরাচ্ছি। এই দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কলায় মোড়া ইলিশ মাছের ভাপা। তো এইভাবে বাড়িতে করবেন আর জানাবেন কেমন লাগলো। খেতে খুবই সুস্বাদু হয়। তো আপনারা বাড়িতে বানিয়ে জানাবেন যে কেমন লাগলো। তাহলে আজকে এইটুকুই রাখলাম। নমস্কার।